ও ভাই, আমাদেরকে শাড়ি দেখাও। এই যা, কি হলো? কি হবে আবার? পুরো দিনটাই মাটি হয়ে গেল। সকালে যে কার মুখ দেখি উঠেছিলাম কে জানে। কার আবার দেখবি? তোর বাড়িতে একটা কঙ্কাল ছাগল আছে, হয় তার মুখ দেখেছিস? গিন্নি, ওইসব পাগল ছাগলের কথা বাদ দাও। কি নিবে বলো? এবার কুরবানিতে তোমাকে সব জিনিস দামি দামি কিনে দেবো। সত্যি বলছো? যা চাইবো তাই কিনে দিবে? হ্যাঁ গো হ্যাঁ, সবথেকে দামি জিনিস পছন্দ করো। যেন ঈদের দিন পরে রিলস করলে মিলিয়ন লাইক আসে। বাবারে, যে হাতির মতো চেহারা, কুকুরে দেখলে তো ভয় পায়, আবার বলছে নাকি মিলিয়ন মিলিয়ন লাইক আসবে। ও ভাই, হ্যাঁ হ্যাঁ বলো। আমাদেরকে দামি দামি শাড়ি দেখাও। হ্যাঁ দেখাচ্ছি। এই দেখেন ভাই, এবছর কুরবানির ভাইরাল শাড়ি। ভাবি যদি পরে না, ভাবিকে একদম হিন্দি সিনেমার নায়িকার মতো লাগবে। এই, ওর বউকে হিন্দি সিনেমার নায়িকাদের মতো শাড়ি দেখাচ্ছ, আর আমার বউ কি ফুলসুরা নাকি? এদিকে এসো। না না ভাই, যাচ্ছি। বলো ভাই। ওর বউ যদি হিন্দি সিনেমার নায়িকাদের মতো শাড়ি পরে, তাহলে আমার বউ ইংলিশ সিনেমার নায়িকাদের মতো ড্রেস পরবে। এই, তুমি এসব কি বলছো? আমার লজ্জা লাগছে। ইনশাআল্লাহ একটু বেশি বেশি বলে ফেললাম নাকি? না মানে বলতে চাইছি, ও ভাই, আমার বোধ জেনে রাশিয়ান শাড়ি দেখাও। রাশিয়ান। রাশিয়ান? হ্যাঁ ঠিক আছে। এই যে ভাই, ও যদি রাশিয়ান শাড়ি লাই, আমি আমেরিকান নেবো। আমেরিকান, আমার বোর জন্য আমেরিকান শাড়ি দেখাও। ঠিক আছে ভাই। এই সাবি, কি করা যায় বলতো? এরা তো মাথা খারাপ করে দিল আমার। একটা শাড়ি পছন্দ করছে না। ভাই এক কাজ করো, সামনের সপ্তাহে যে 5,000 টাকা দামের শাড়িগুলো লেসা হয়নি, ওদেরকে 15,000 টাকা দাম বলো। দেখো যা আবেগের বসে আছে, ওরা নিয়ে নিবে। ঠিকই বলেছিস। হ্যাঁ যাও। এই দেখেন ভাই, আমার দোকানের সব থেকে সেরা শাড়ি। পছন্দ হলে নেন, আর না হলে আমাকে ক্ষমা করেন। কি গো, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। এটাই ফাইনাল। ওগো, আমারও এটা পছন্দ হয়েছে। এটাই নিব। ঠিক আছে ভাই তাড়াতাড়ি প্যাক করে দাও, আমারও তো সময় নাই। ভাই দামটা শুনবেন না? দাম জানি কি হবে, যা হবে দিয়ে দিব। দরকার হলেও আকাশ শোনাও, দেখো নিতে পারবে কিনা। এই হাতি, তুই কাকে কি বলছিস রে? নিতে পারবো না মনে? বেশি বকিস নি, আগে পেমেন্ট কর, তারপর দেখছি। ভাই 15,000।
15,000 কি 30,000 হলে নিব। চলো প্যাক করে দিবে। হ্যাঁ ভাই। ওগো 15,000। 15,000 তো কি হয়েছে, আমি লি দিব, তুমি লিবা। সত্যি? হ্যাঁ সত্যি, চলো। কি গো চাচা, এটা কুরবানি ছাগল নাকি? হ্যাঁ বাপ। ইয়া তো ছোট কুরবানি ছাগল, আমারটা দেখিস তো একেবারে পাড়া সেরা কুরবানি। বাপ, তোমাদের অনেক টাকা আছে আর আমি গরিব। আল্লাহর ইচ্ছায় এই ছাগলটা কুরবানি দেওয়ার জন্য কিনেছি। এই চলো তো, ওনার সাথে কি বকছো? হ্যাঁ চলো। টনি ভাই, কি রে, কি হয়েছে? তোমার কুরবানি ছাগলটা কি হয়েছে? মরে গেছে। হ্যাঁ? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার কি কাজ হলো গো? আমার এক চক্ষু টাকা ছাগল গো। আমার এরকম মোটা সুটা ছাগল কিভাবে বললো আল্লাহ? ওগো, আমাদের কি সর্বনাশ হলো গো? এত টাকা ছাগল মরে গেল গো। কি ব্যাপার গো, বুড়ো ভাইয়ের বাড়ির সামনে এত ভিড় কেনে? আর ওটা ছোট মিনি হাতির কান্না না? হ্যাঁ গো। চলো তো গিয়ে দেখি। হ্যাঁ। দেখি দেখি দেখি। আরে ছি ছি ছি, ছাগলটা মরে গেল। 60,000 গো, পানিতে চলে গেল। সরো সরো, একটু সরো। ভাই, মলান লেসছি। নাউজুবিল্লাহ, এরকম অঘটন কিভাবে ঘটলো? হবে না, সারাদিন ছাগলটাকে নিয়ে ভিডিও করবে ভাইরাল হওয়ার জন্য, তাহলে তো এরকম হবে। শুধু কুরবানি কিনে আনলেই হবে? ছাগলটাকে ঠিকমতো খেতে দেয় না, সারাদিন শুধু ভিডিও আর ভিডিও। মুখে বড় বড় বাতলা দিলে হয় না, দম থাকতে হয়। আমার বাড়ি কি জানি দেখি আসে ছাগল কত যত্নে থাকে। এক্ষুনি চোখের সামনে দেখে সরে যা, কাটা গায়ে নুনে চিটা দিতে এসছো না? এই মিনি হাতি, এই তোমরা চুপ করো। ছি, তোমাদের লজ্জা করে না? সামনে কুরবানির পশুটা মরে নিঃশেষ হয়ে পড়ে আছে, আর তোমরা এখানে ঝগড়ার প্রতিযোগিতা করছো? হ্যাঁ, আপনি একদম ঠিকই বলেছেন মৌলানা সাহেব। এরা জীবনেও শুধরাবে না। প্রতি কুরবানিতে এদের রিসারিসি লেগেই থাকে। এরা কুরবানি দেয় নাম কামানোর জন্য। সব সময় ঝামেলা, সোশ্যাল মিডিয়াতেও এদের লড়াই লেগে থাকে। বাপ মাকে দুমুঠো ভাত দেওয়ার বেলায় নাই, দুই ভাইয়ের সব সময় কম্পিটিশন। শোনো ভাই, রেশারেশি করে কুরবানি দিয়ে মানুষের মন জেতার চেষ্টা না করে বরং আল্লাহকে খুশি করার চেষ্টা করো। আর তোমরা তো জানোই, বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর তোমরা সে বাবা মাকে অবহেলা করছো। তোমরা কি মনে করেছো তোমাদের ইবাদত কবুল হবে? আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি ভাই। কুরবানির প্রকৃত অর্থ হলো মানুষের মন জেতা নয়, আল্লাহর রাস্তায় নিজের হিংসা, অহংকার সমস্ত কিছুকে কুরবান করাই হলো কুরবানি। আর যে অহংকারের নেশায়
তোমরা তোমাদের বাবা মাকেও ভুলে গেছো। এখনো সময় আছে, তোমরা দুই ভাই তোমাদের আব্বু মাকে ফিরিয়ে নিয়ে এসো। ওগো, আমারও মনে হয় উনি ঠিকই বলেছেন। সত্যিই তো, আমরা নাম কামানোর নেশায় আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই আজ আমরা কুরবানির প্রকৃত মানে ভুলে গেছি। হ্যাঁ, আমরা না জেনে বুঝে ক্ষমতার অর্থ লোভে অন্ধ হয়ে গেছিলাম। আজ আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আব্বু, মা, আব্বু, মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি সন্তান হয়েও তোমাদেরকে অবহেলা করেছি, সন্তানের কর্তব্য পালন করিনি। হ্যাঁ, আমরা দুই ভাই শুধু সবকিছু নিয়ে কম্পিটিশন করেছি, আর আব্বু মা বোনের কথা ভুলে গিয়েছি। তোমরা আমাদের ক্ষমা করে দাও। শুনুন, আপনাদের বলছি, মনে রাখবেন, কুরবানি বড় পশুতে নয়, বরং বড় মনে হয়। যে কুরবানিতে অহংকার থাকে সেখানে ইবাদতের সৌন্দর্য থাকে না। আর বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেটা ভুললে চলবে না। আর কিছু মানুষ আছে যাদের নামাজ না পড়লে লজ্জা লাগে না, আবার কুরবানি না দিলে লজ্জা লাগে। শুনুন, কুরবানি সবার জন্য ফরজ নয়, কিন্তু নামাজ সবার জন্য ফরজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক।